নমস্কার, এমডিপি নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। আমি লিজা আজকের প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করছি। এমডিপি নিউজের মাধ্যমে আমরা আপনাদের জন্য সর্বদা নিয়ে আসব বিশ্বস্ত, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবর। চলুন একসাথে জেনে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি। প্রিয় দর্শক, শুরুতেই আজকের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। মার্কিন যুক্তরাষ্ট্র আজ ভোর রাতে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলিতে সরাসরি সামরিক হামলা চালিয়েছে। টার্গেট করা হয়েছে ফোর্ডো, নাতানজ এবং ইস্পাহান, যা ইরানের পারমাণবিক কর্মসূচির মূল ভিত্তি হিসেবে পরিচিত। এই অপারেশনের কেন্দ্রবিন্দু ছিল ফোর্ডো, একটি পাহাড়ের নিচে অত্যন্ত সুরক্ষিত পারমাণবিক কেন্দ্র। এই দুর্গসম স্থাপনার গভীর কংক্রিট প্রাচীর ভেদ করতে ব্যবহার করা হয় 6টি 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা, যা শুধুমাত্র মার্কিন B-2 স্টেলথ বোমবারি বহন করতে সক্ষম। গভীর রাতের আকাশে অদৃশ্য থেকে এই বিপজ্জনক মিশন সম্পন্ন করে মার্কিন বাহিনী। অপারেশনের কয়েক ঘন্টার মধ্যেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি একে বলেন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তিনি আরও বলেন, অত্যন্ত সফল এই সামরিক অভিযানে আমাদের সমস্ত বিমান নিরাপদে দেশে ফিরেছে। আমাদের মহান যোদ্ধাদের অভিনন্দন। এখন সময় শান্তির। ইতিপূর্বে এক সপ্তাহ ধরে ইসরায়েল ইরানের আকাশ প্রতিরক্ষা ধ্বংসের লক্ষ্যে ধারাবাহিক হামলা চালিয়ে আসছিল। তবে ফোর্ডোর মতো সুগভীর কেন্দ্রে আঘাত হানতে মার্কিন যুক্তরাষ্ট্রের GBU-55 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটরের প্রয়োজন ছিল। ওয়াশিংটন ও জেরুজালেম এই মিশনের সাফল্যে উল্লসিত হলেও গোটা বিশ্ব এখন চরম উদ্বেগে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি একে যুদ্ধ ঘোষণা বলে আখ্যা দিয়েছেন এবং চরম প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন। ইতিমধ্যে ইরানের সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে চলে গেছে এবং রাষ্ট্রীয় টেলিভিশনে আমেরিকা বিরোধী বিক্ষোভের দৃশ্য সম্প্রচারিত হচ্ছে। অন্যদিকে সংকট মোকাবিলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আহ্বান জানিয়েছেন সর্বোচ্চ সংযম বজায় রাখার। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করতে এই হামলা কার্যকর হলেও এটি মধ্যপ্রাচ্যে নতুন করে এক অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এই মুহূর্তে বিশ্বজুড়ে চোখ এখন মধ্যপ্রাচ্যের দিকে। এই ঐতিহাসিক হামলা কি ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনবে, নাকি নতুন করে অশান্তি ও যুদ্ধের ঝুঁকি আরও বাড়িয়ে তুলবে? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আমরা আপনাদের সামনে দ্রুততম আপডেট পৌঁছে দিতে থাকব। সাথে থাকুন। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। যদি আমাদের সংবাদ আপনাকে পছন্দ হয় তাহলে দয়া করে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাপোর্ট করুন। আপনার একটুখানি সহযোগিতা আমাদেরকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে। ধন্যবাদ।